উপদেষ্টা ডাক্তার সালাম মহাশয়, আব্দুল সালাম, তিনি নবান্নে গেছিলেন এবং তিনি অলরেডি তার সোশ্যাল হ্যান্ডেলে গতকাল পোস্টও করেছেন। তিনি বলেছেন আজকে আবারও আমি নবান্নে এসেছি। কিন্তু যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় বা নোটিশ করার মতো বিষয়, সেটা হচ্ছে গতকাল নবান্নে যাওয়ার পরেও নবান্নে যাওয়ার আপডেট তিনি দিয়েছেন, কিন্তু নবান্নে গিয়ে তিনি কি রিপোর্ট পেয়েছেন, কি হয়েছে না হয়েছে, ভাতা বৃদ্ধির জিও কবে প্রকাশ হবে, এই সমস্ত বিষয় নিয়ে কোনো লাইভ বার্তা দেননি, কোনো সোশ্যাল হ্যান্ডেলে কোনো পোস্টও করেননি। অর্থাৎ টোটালি সাইলেন্ট থেকেছেন ডাক্তার আব্দুল সালাম মহাশয়। আর এই সাইলেন্ট থেকেই মোটামুটি একটা আভাস পাওয়া যাচ্ছে, তাহলে কি দল থেকে কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, তাহলে কি তৃণমূল কংগ্রেস বা তৃণমূলের সর্বোচ্চ মহল থেকে কোনো ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে আবার নতুন করে যেন কোনো পার্শ্ব শিক্ষকদের মধ্যে আর কোনো ডেট রিভিল না করা হয়। দেখুন, লাস্ট যে প্রোগ্রাম হয়েছিল ডাক্তার আব্দুল সালাম মহাশয়ের নেতৃত্বে, আপনারা সকলে জানেন, একটা সভা হয়েছিল 9/6/2025, অর্থাৎ লাস্ট সোমবারে। সেখানে তার যে বার্তা, তার যে স্টেটমেন্ট, সেখানে আব্দুল সালাম বলেছিলেন যে আজ কাল যে কোনো মুহূর্তে ভাতা বৃদ্ধির জিও খুশির খবর খসড়া আপনাদের বাড়িতে চলে যেতে পারে, এই টাইপের একটা মন্তব্য তিনি করেছিলেন। কিন্তু এখনো পর্যন্ত যেটা সবচেয়ে প্যাথেটিক বিষয়, কারণ যে লেভেলের এক্সাইটমেন্ট ক্রিয়েট হয়ে আছে পার্শ্ব শিক্ষকদের মধ্যে, এখনো পর্যন্ত তারা কোনো ভাতা বৃদ্ধির অর্ডার পায়নি, ভাতা বৃদ্ধির খসড়া এখনো পর্যন্ত তাদের বাড়িতে কিছু পৌঁছায়নি। আর এই জায়গায় দাঁড়িয়ে যেটা অনেকেই সন্দেহ করছে, তাহলে কি পুরোটাই ঢপ ছিল, পুরোটাই ফেক নিউজ, সব শেষ হয়ে গেল? বন্ধুরা, আজকে আমরা এই সমস্ত বিষয় নিয়ে ডিটেলসে ডিসকাস করব এবং আপনাদেরকে একদম ভেতরের আপডেট জানাবো যে এই মুহূর্তে অফিসিয়াল ইনপুট কি আছে, এই মুহূর্তে রাজ্য সরকারের চিন্তাভাবনা কি রয়েছে, কি স্ট্যাটাস রয়েছে, এবং ভাতা বৃদ্ধির যে বিজ্ঞপ্তি, অ্যাকাউন্টে ক্রেডিট হওয়া থেকে শুরু করে কি প্ল্যানিং রয়েছে সমগ্র শিক্ষায়। আপনাদের সকলের মনে থাকা দরকার, আশা করি সকলেই মনে আছে যারা এই খবরগুলো ওয়াচ করছেন কন্টিনিউ ডিএনএ বাংলা। গতকাল রাজ্যের তৃণমূল পার্শ্ব শিক্ষক সমিতির নেতা প্রেসিডেন্ট রমিউল ইসলাম একটা পোস্ট করেছিলেন। সেই পোস্টে তিনি দাবি করেছিলেন যে আমার দেওয়া দাবিপত্র 2024 সালের আগস্ট মাসে, সেটাই এখনো পর্যন্ত অন টেবিল রয়েছে এবং সেই দাবিটা দুটি ধাপ অলরেডি পার হয়ে গেছে, জাস্ট একটা ধাপ বাকি। যা হবে আমাদের মাধ্যমেই হবে এবং যা হচ্ছে বা হয়েছে সেটা আমাদের মধ্যেই হয়েছে। একাধারে আপনারা দেখেছেন বা শুনেছেন, ডাক্তার আব্দুল সালাম মহাশয় ক্লিয়ারলি বলেছেন যে 20/8/2025, সরি 23 সম্ভবত, তিনি একটা দাবিপত্র নবান্নের মুখ্য সচিবকে দিয়েছিলেন এবং সেই দাবিপত্রের রেফারেন্সে নাকি সমস্ত কিছু হয়েছে। তার এভিডেন্সে তার কাছে ডকুমেন্টও রয়েছে বলে তিনি দাবি করেছেন এবং সেই 9/6 যে সভা, সেই সভায় নাকি সেই ডকুমেন্ট অনেক পার্শ্ব শিক্ষক শিক্ষিকা নিজের চোখে ভিজিট করেছেন এবং যারা ওই সভাতে গিয়েছিলেন, যারা ওই কাগজ দেখেছেন, যারা অফিসিয়াল সেই আপডেট দেখেছেন, তারা নাকি সকলেই ডাক্তার আব্দুল সালাম মহাশয়ের ফ্যান হয়ে গেছেন। লাইক বড় নাম আজকে আমরা আপনাদের কাছে জানাবো, ঐক্যমঞ্চের এক সময়ের বড় নেতা ভগীরথ ঘোষের ডান হাত চন্দ্রচূড় খুব সুন্দর কবিতা পাঠ করতেন, অনশনে বসেছিলেন। চন্দ্রচূড় গাঙ্গুলি আপনাদের সকলের চেনা পরিচিত। বর্তমানে তিনি লাস্ট 2-3 বছর ধরে হাইড হয়ে আছেন, কোনো আতাপাতা নেই। হঠাৎ করে তাকে দেখতে পাওয়া গেছে এবং তাকে অনেকদিন পর দেখতে পাওয়া গেছে ডাক্তার আব্দুল সালামের সেই সভাতে। এবং বর্তমানে সেই যে পেজ, অর্থাৎ প্যারা টিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের যে অফিসিয়াল ফেসবুক পেজ, সেই পেজে তিনি অ্যাডমিন হয়েছেন, তাকে অ্যাডমিন করা হয়েছে। মানে আপনারা ধরে নিতে পারেন যে ঐক্যমঞ্চ ছেড়ে চন্দ্রচূড় গাঙ্গুলি মহাশয় বর্তমানে প্যারা টিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশনে তার নাম নথিভুক্ত করেছেন এবং আমরা দেখছি রীতিমতো তিনি পোস্ট করছেন এবং অনেককে কারা কারা অ্যাডমিন রয়েছেন সেই সকল পোস্ট করছেন এবং তিনিও এই পেজের অ্যাডমিন, সেটাও তিনি ফলো করে সেখানে ঘোষণা করছেন। এবং তিনি নিজে ব্যক্তিগতভাবে স্যাটিসফাইড, যে কাগজ দেখেছেন তিনি স্যাটিসফাইড যে হ্যাঁ, যা হচ্ছে একদম ভালো কিছু হচ্ছে এবং ডাক্তার আব্দুল সালাম মহাশয়ের নেতৃত্বে হচ্ছে। একাধারে
রমিউল ইসলাম দাবি করেছে যা যা হচ্ছে আমার নেতৃত্বে হচ্ছে এবং আমাদের দেওয়া দাবিপত্রের নিরিখে হচ্ছে, কিন্তু বিষয় যেটা বাস্তব ফ্যাক্ট, বাস্তব সত্য, এখনো পর্যন্ত কিছুই হয়নি। এখনো পর্যন্ত কিচ্ছু হয়নি, না বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, না কারো অ্যাকাউন্টে ভাতা ক্রেডিট হয়েছে। তার আগেই আপনাদের জানিয়ে রাখি, পুরো ক্রেডিট নেওয়ার খেলা শুরু হয়ে গেছে। পুরো ক্রেডিটের খেলা জমে উঠেছে বন্ধুরা। এখনো বাচ্চা জন্ম হয়নি,